ঘুমটা পুরো চলে এসছে, হয়তো সারা রাত জেগে কাজ করতে হবে। খুবই স্পেশাল হতে গেছে। বাইরে অলরেডি একটু ঠান্ডা ঠান্ডা হিম পড়ছে। এখানে কিন্তু নানা রকম জিনিস তৈরি হয়েও গেছিল, তখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। আর এখানে যা যা তৈরি হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। ফুলকপি আলু ভাজা এখানে হয়ে গেছে, পনির আছে এখানে, আর এখানে আলু ভাজা চলছে। আমরা এখন জলখাবার করতে বসে গেছি, যেটা ছিল লুচি, ছোলার ডাল, মুড়ি ছিল, আর ছিল পটল আলু দিয়ে একটা তরকারি যেটা খুব স্পাইসি ছিল, আর সাথে মিষ্টি ছিল। সময় যেহেতু পেরিয়ে যাচ্ছিল, আর হচ্ছে কিনা বৌদির বাড়ির লোকজনও চলে এসছে, আর সেই জন্যই মোটামুটি এখানে আশীর্বাদে বসার জন্য যে সমস্ত জিনিস দরকার সেই জিনিসগুলোই এখানে কিন্তু জোগাড় যন্ত্র করে নেওয়া হচ্ছিল। আর এই সমস্ত জিনিস তো সবাই একটু ঠিকঠাক টাইম মতোই করতে পছন্দ করে, সেটাই করা হচ্ছে। মাসি বাড়িতে চলে এসেছি, আর হ্যাঁ আসার পরে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, জাস্ট এখন খেলাম, এখন বাজে মানে 11টার কাছাকাছি। আর মেয়ের মানে আমার বৌদির বাড়ির মানুষজন সবাই চলে এসছে, আর ওনাদের জন্য এখন একটু শরবত এসবের ব্যবস্থা করা হচ্ছে। তারপরে 11টা থেকে মানে 11টা ঠিক পরেই আর কি আশীর্বাদী করতে বসে যাবে। আর আমরা একটুখানি তারই মাঝে খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, ওখানে ঠাকুর আনতে গেছিলাম। তো সবাই মিলে ভীষণ মজা করছি, আর দেখতে থাকো, আশা করি তোমাদেরও। না আমার আজকে লুকটা তো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তো চলে এসছি, আর এখন খুব ব্যস্ত আমরা। আর তারই মাঝে এলাম যে তোমাদের সাথে যে আমার আজকের এই লুকটা শেয়ার করতে, আর কেমন লাগছে না লাগছে এটা জানাতে একদম ভুলো না। সো চলো আর যাওয়া যাক। বাড়িতে যেহেতু ঠাকুর এসছে, আর সাথে আজকে একটা আশীর্বাদের মতো একটা শুভ অনুষ্ঠান, আর দুটোই যেহেতু শুভ অনুষ্ঠান, তারপর এখানে আর কি চলছিল ঠাকুর পুজোর জন্য বিভিন্ন জোগাড় যন্ত্রে। কারণ এখানে আবার একদিকে পুজো হবে, আর একদিকে দাদার আবার আশীর্বাদও হবে। মাসি এদিকে সংকল্প করতে বসে গেছেন, আর চারিপাশে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এটা হলো মাসি ঘরের মন্দির, আর সেখানেই কিন্তু মাকে বসানো হয়েছে। তারপর এখানে এক বৌদি জোগাড় যন্ত্র করছিলেন পূজা আর্চার জন্য। মাসি বাড়ি নিয়ে কিন্তু ছোট থেকেই আমাদের কিন্তু খুব ফ্যাসিনেশন, মানে মাসি বাড়িতেই আমাদের এখানে বেশি থাকা হয়েছে ছোট থেকে। বড় হয়ে যাওয়ার পর আর সেইভাবে আসা হয় না। এই হলো আশীর্বাদের বিভিন্ন জোগাড়যন্ত্র, আর এখানে মিষ্টি দই যেগুলো বৌদির বাড়ি থেকে আনা হয়েছে সেগুলো নিয়ে এখানে কিন্তু আশীর্বাদী করতে বসা হবে। এই রিচুয়ালসটা কিন্তু আমাদের আছে। আমাদের এক বিশেষ নিয়ম আছে যে শুভ কাজ পুরোহিত মশাইকে দিয়েই প্রথম শুরু করা, তো এখানেও সেটা হলো। দেখতে দেখতে দাদার আশীর্বাদে কিন্তু শুরু হয়েই গেল। মানে এটা আমার মাসতুতো দাদা, আমার মাসি বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা বেশি ডিস্টেন্সে নয়। আর যখন নিজের মানুষদের বিয়ে থাকে তখন আমরা সবাই কতটা এক্সাইটমেন্ট থাকি সেটা তো আর আমার আলাদা করে বলতে হবে না। এইটা হলো বৌদির মা এখন আশীর্বাদ করে নিচ্ছে আমার দাদাকে, আর বৌদির বাবাও এর কি এটা কম বেশি এখানে সেদিন সবাই উপস্থিত ছিলেন। আর হ্যাঁ, আশীর্বাদের মতো একটা শুভ কাজ সেটাও তো আস্তে আস্তে সম্পন্ন হতে গেল। আর হ্যাঁ, প্রথমে কিন্তু ছেলের বাড়িতেই আশীর্বাদ করতে হয়, সেই জন্যই মেয়ের বাড়ি থেকে এসেছিলেন ছেলের বাড়িতে আশীর্বাদ করতে। এখন আমার মাসি মেসো আশীর্বাদ করছেন। আর হ্যাঁ, আমার এই দাদার বিয়ে নিয়ে আমার খুব ফ্যাসিনেশন ছিল। মানে আমার বিয়ে তো এই কিছুদিন আগেই সম্পন্ন হলো, তার আগেই থেকেই আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমার বিয়ের আগে যেন আমার দাদার বিয়েটা হয়ে যায়। মানে আমি খুব
ফাটিয়ে এনজয় করবো, বুক ফাটিয়ে ঘুরবো, এই আর কি মতভেদে। কিন্তু ওই যে কোনো কিছু তো আমরা ঠিক করতে পারি না, সব কিছু ওপর থেকেই ঠিক করা থাকে। তো আমারও বিয়ে হলো, তার কিছু মাস পরেই দেখছি আমার দাদার বিয়েটাও লেগে গেল। তারপর আর কি জমিয়ে এবার আনন্দ করব, মানে অলরেডি আমি কিন্তু আশীর্বাদ জমিয়ে আনন্দ করছি। আর হ্যাঁ, মাসির বাড়িতে তো জয়েন্ট ফ্যামিলি, সবাই কিন্তু খুব হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়ে কিন্তু থাকে সব সময়, যেটা আমার সত্যি খুব ভালো লাগে, যেটা হয়তো তোমরা দেখলেও বুঝতে পারবে। তবে একটা দুঃখের কথা কি জানো, সেদিন তো অনেকেই এসেছিলেন, আর হ্যাঁ আমি হয়তো সবার ব্লগ ঠিকঠাক মতো করতে পারছিলাম না, মানে কোথাও হয়তো আমি খেতে চলে গেছিলাম, কোথাও হয়তো আমি ছিলাম না, ঠাকুরের পুজো দেখতে চলে গেছি, ঠাকুর আনতে চলে গেছিলাম, মানে এইরকম নানা রকম কাজে কিন্তু আমার যে সবার ব্লগটা ঠিকঠাক করে নিতে পেরেছি এটা আমার মনে হয় না। কারণ আগেই বললাম যে মাসির বাড়িতে অনেকজন, আর আমি অনেকের, যেমন আমার দিদি যখন আশীর্বাদ করছিল, আমার মাসি আমার হচ্ছে মামাবাড়ির দিদা যখন আশীর্বাদ করছিল, সেই ক্লিপসগুলো আমি নিতে পারিনি। আর এখন আমার বাবা মা আশীর্বাদ করছে, আর মামাবাড়ির দিদা আসতে অনেকটা লেট করেছিল, আর সেই জন্যই বোধহয় আমার আর নেওয়া হয়নি আর কি। তবে হ্যাঁ, আমি কিন্তু ছবি কিছু অ্যাড করে দেবো, তোমরা দেখলে দেখে নিতেই পারো। আর তবে এখন মানে কি বলবো, এর পিছনেই আর কি আমার বাবা এবার আশীর্বাদ করছে। আর কি বলবো, সবাই দেখতে পাচ্ছ কতটা আনন্দে আছে আমরা সবাই। তো যাই হোক, এই সমস্ত মধ্য দিয়েই কিন্তু সেদিনের দিনটা আমাদের আস্তে আস্তে করে কিন্তু কেটেছিল। আর হ্যাঁ, আমি যতটা পেরেছি তোমাদের সাথে জিনিসটা শেয়ার করার চেষ্টা করেছি। এখানে কিন্তু কোনো রকম কিছুই আমি করতে পারিনি। তবে সেদিন প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড, আর সেই জন্য মানে মাঝে মাঝে এতটাই লাইটের ফোকাসিংয়ের প্রবলেম হচ্ছিল যে কি বলবো। আর কি বলবো, আমার আশীর্বাদের সময়টির কথাও কিন্তু এখানে মনে পড়ে গেল, কিন্তু বেশ ভালোই লাগছে আর কি আজকে। আর এটা আলাদা করে তো কিছু বলার সেরকম নেই। তবে হ্যাঁ, আর দাদা এবং বৌদির জন্যই আমার আগাম শুভেচ্ছা রইল যে তোমাদের বৈবাহিক জীবন অনেক সুন্দর হোক। আর এখানে মোটামুটি এখানে পুজোর কাজকর্মগুলো চলছে একদিকে, আর আমি তো আগেই বলেছিলাম একদিকে পুজো হবে আর একদিকে হবে আশীর্বাদের কাজকর্ম, সেটাই এখন হচ্ছে। আর তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি সেটাই। আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি, এই দিন সবাই আশীর্বাদ করে, আর সবাই কম বেশি দই মিষ্টি এই জিনিসগুলোই কিন্তু মুখে খেতে দেয়। বিশ্বাস করো, তারপরে তোমার টিদা কিচ্ছু আর পায় না। আর এত মিষ্টি খেয়ে মানে কি বলবো, শরীরটা খারাপ করে যায় যে কি বলবো। তো যাই হোক, এখন আমার শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করছেন, আর ওনারাও কিন্তু সেদিন গেছিলেন। আর আমি বললাম যে চলুন, আর বিয়ের সময় তখন তো প্রচুর ভিড়ভাট্টা হবে, আর যেহেতু বয়স্ক মানুষ আমি সেই জন্যই বললাম যে চলুন, এই আশীর্বাদে আপনাদেরকে যেতেই হবে। তো যাই হোক, সবাই মিলে কিন্তু আমরা এসছি। আর হ্যাঁ, সবাই মিলে এই অনুষ্ঠানে যে আমরা মানে আসতে পেরেছি, এটাই অনেক আমাদের কাছে। এইটাই ছিল আমাদের আজকের লাঞ্চের মেনু। তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতেই পারো, তাড়াহুড়োয় আমার কিছুই সেরকম ক্লিপস নেওয়া হয়নি। তবে হ্যাঁ, সবার লাস্টে আমি কিন্তু দাদার সাথে খেতে বসেছিলাম, মানে আমাদের নতুন বরের সাথেই আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর সেরকমভাবে কিছু ক্লিপসও নেওয়া হয়নি, তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি যে অলরেডি কি রান্না হয়েছে। এবার আর কি পরন্ত বিকেলে এই রোদের সাথে আবারও কিন্তু পুজো হচ্ছে, মানে এটা ওই মায়ের বিদায় বেলার পুজো। সবাই কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর তারপর এখন পুজো হচ্ছে, তারপর মা আবার চলে যাবেন মন্দিরে। তবে হ্যাঁ, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু নিয়ম আছে। নিয়মটা কিছুই নয়, মানে ধূপ ধুনো মা, তারপরে মায়ের সিংহাসন, এই জিনিসগুলো না পরপর এরভাবে যায়, তারপরে সবার প্রথমে রাস্তা ধুয়ে নিয়ে যায়। তো এরকম কিছু রিচুয়ালস আছে, আমি শুনছিলাম। তো এখানে এটা হলো আমার মামাবাড়ির দিদা তো প্রচণ্ড আনন্দ করছিল। আর তারপর আর কি সবাই মিলে মোটামুটি আবার মাকে আমরা দিতে চললাম, আর এবার আমরা সবাই বাড়ি ফিরবো। এখানে আগের ভিডিও তোমরা দেখলে হয়তো দেখতে পারবে যে এখানে অনেক রকমের গাছপালা লাগানো ছিল, কিন্তু এখন এই জায়গাগুলোকে পরিষ্কার করা হয়েছে। সো এখন ওই যে শীতের গাছগুলো লাগানো হবে বলে, মানে ওই সিজন ফ্লাওয়ার লাগানো হবে বলে গাছের জায়গাটাকে মানে পরিষ্কার করা হয়েছে, আর 2-1 দিনের মধ্যে গাছগুলো লাগানো হয়ে যাবে। তো
গাছ তো প্রতি বছরই লাগানো হয়, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো তোমরা জেনে থাকবে।